Wow. It's nice. Wow. So beautiful. Just looking like wow. अस्सलामुअलैकुम। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम सुनैना है। आप देखिए स्पैन रिएक्शंस बंगला। यहाँ पे जी आज देखेंगे बांग्लादेश विक्ट्री डे फ्लाई पास 2025 ये वीडियो। और लाइक इससे पहले मैंने एक वीडियो देखी थी फ्लाई पास की, लेकिन वो वीडियो की क्वालिटी ऐसा नहीं थी। बट अभी मैं ये वीडियो देखूंगी, ये पूरे एयर शो की वीडियो है। सो आई एम रियली एक्साइटेड, लाइक पूरा का पूरा एयर शो बांग्लादेश का कैसा था। और लाइक बहुत बहुत ज़्यादा इंटरेस्टिंग वीडियो लग रही है। तो इट्स वेरी फर्स्ट टाइम कि बांग्लादेश की कोई इतनी प्रॉपर वीडियो देखने जा रही हूँ। सो लेट्स सी कैसा परफॉर्म किया है बांग्लादेश के पायलट्स ने, और ये एयर शो कैसा था। तो इसके देखने के बाद मैं आपको बताऊंगी। तो पहले हम वीडियो देखते हैं, फिर इस पर मजीद बात करते हैं। चैनल पे नहीं हुआ तो चैनल को लाजमी सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करें। सो चलते हैं, देखते हैं वीडियो। लेट्स गो। वाओ, ब्यूटीफुल। Very nice and good. আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। আমরা আজকে আসছি বাংলাদেশের এয়ারফোর্সের এয়ার শো দেখার জন্য, এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে একটা গিনিজ বুকের রেকর্ড হবে, যেটা হচ্ছে 54তম বাংলাদেশের ভিক্টোরি ডে। আজকে 54তম ভিক্টোরি ডেতে 54 জন আকাশ থেকে প্যারাসুট দিয়ে জাম্প দিবে। সো এটা একটা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড হবে আর কি। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে এয়ার শো হবে। তো বাংলাদেশে এয়ার শো এর আগে আসলে তেমন হয়নি, ভিক্টোরি ডেতে মাঝে মাঝে হয়তো। আজকে অফিসিয়ালি এয়ার শো বলেই আসলে এয়ার শো হবে। সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। সারাদিন কি কি হয় আমি আপনাদেরকে দেখাবো। আছে প্লেন স্পটার মঈন। আজকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। যেমন স্পটিং সম্পর্কে কিছু বলো। হ্যাঁ, এটাই আর কি, যে ভিজিবিলিটি ভালো না আজকে, এটাই আফসোস। পরশুদিন ওয়েদারটা খুব ভালো ছিল। ওকে, মঈন কিন্তু হচ্ছে ওয়ান অফ দা মানে বেস্ট স্পটার, মানে আমার দেখা। আরো অনেকজন আছে। হ্যাঁ, তো স্পটার কমিউনিটিতে আজকে অনেকজনের সাথে আফসোস এটাই যে ওয়েদারটা ভালো নেই, কুয়াশা। পরশুদিন অনেক ভালো ছিল, নীল আকাশ ছিল, ফ্লাই পাসটা খুবই ভালো মতো। মঈন আজকে আমাদেরকে কিছু স্পটিং টেকনিক্সও দেখাবে। এই যে কি একটা অ্যাপস ইউজ করতেছে, ফ্লাইট রাডার অ্যাপস ইউজ করতেছে, যে এখানে প্লেন বিমানটা হচ্ছে যে করতেছে। আর এখানে হচ্ছে যে লাইন আপে আছে যতদূর মনে হইতেছে, এই DA-40 তো সবার আগে আসবে। CF ZM কে হচ্ছে DA-40, ওরা লাইন আপে আছে ডায়মন্ডের। হ্যাঁ, এই ডায়মন্ডের তো আমি রিভিউ করছিলাম। আচ্ছা, হ্যাঁ। বাংলাদেশ আর্মি এভিয়েশনের ডায়মন্ড DA-40 কিন্তু এখন হচ্ছে ফ্লাই পাস্ট করতেছে। ও সামনে দুইটা বেল 26, সামনে একটা বেল 26, সামনে একটা বেল 26 আর পেছনে দুইটা বেল 407 বাংলাদেশ আর্মি হেলিকপ্টার। এই যে হচ্ছে MI-17। বাংলাদেশ আর্মির সবগুলা চলে গেছে, এখন আসবে নেভাল এভিয়েশন আসবে। নেভাল এভিয়েশন গুলো এই যে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট চলে আসছে। এখন আসতেছে বাংলাদেশ নেভাল এভিয়েশনের Dornier 228 NG। ওয়াও, নেভাল এভিয়েশনের আরো দুটি হেলিকপ্টার আসতেছে, অগাস্টা 109।
এখানে দেখতে পারার কথা দাঁড়ান, একটু চোখ রাখে দেখতে পারেন 4টা হেলিকপ্টার অনেক দূরে। এয়ারফোর্সের 4টা হেলিকপ্টার রেডি হচ্ছে না, ফ্ল্যাগ নিয়ে আসবে, আর বাকিগুলো টেক অফ করছে অনেক আগে। আমাদের F7BG। ওয়াও, আরো 3টে F7BG-1 যাচ্ছে। পরে আসতেছে গ্লোব আর F10 ফরমেশন। বাংলাদেশে ঐতিহ্যবাহী PT6 চলে আসতেছে। এটা অনেক আগের। দুইজন আর পিছনেগুলো বেল 26 বেসিক হেলিকপ্টার। চলে আসলো বাংলাদেশের পতাকা MI-17 আর এরপরে হচ্ছে এরপরে বাংলাদেশ নেভি, এরপরে বাংলাদেশ আরে ওর অ্যারোবেটিক্স ও যে লেফটে টার্ন নিচ্ছে। ওয়াও, এই টার্নটা যে নিল না, পুরো আমার বাসার উপরে। এই জায়গায় এসে চলে যেতে আমার ওদিকে চলে ও ওয়া, একসাথে ওয়াও। সবাই এক লাইনই দিয়ে যাবে। ওই যে এই যে প্যারাশুট দিয়ে নামতেছে। এই যে প্যারাশুট দিয়ে নামতেছে। এই যে আশিক চৌধুরী, এই যে রেড কালার মাঝখানে হোয়াইট স্ট্রাইপ। ওসমান হাদির স্টিকার লাগানো। হ্যাঁ হ্যাঁ, ওনার হেলমেটে ওসমান হাদির স্টিকার লাগানো। এই যে উনি আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। ও ও, পুরো আকাশ ছেয়ে গেছে।
ओके इससे और रिकॉर्ड बनाया है रिकॉर्ड এই যে আজকে 54 জন স্বাধীনতার 54 বছর উপলক্ষে 54 জন মানে প্যারাসুটে জাম্প করে একটা ওয়ার্ল্ড রেকর্ড করলো 94 I think I guess মিগ 29 যাচ্ছে very nice এই মাঝে যে টানি চল করে আর বিক্রি হয়ে যাবে এখন দিবে ভিক্টোরি রোল রাইট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লেটস সি ওই যে চলে আসছে টানিতেছে ওই যে টানিতেছে হ্যাঁ হ্যাঁ হাই স্পিডে লো অ্যালটিটিউড দিয়ে যাবে হচ্ছে ইয়া Okay. শুরু করার জন্য very beautiful यार कैसे ब्लड ट्विस्ट करता हुआ जा रहा है আমাদের পুরো এয়ার শো এর নিরাপত্তা দায়িত্বে ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে পরিচয় হয়ে গেল দি রয়্যাল বেঙ্গল এভিয়েশনের সেটা আবার কি কর্ণধার স্পটার ওয়ান অফ দ্য না উনি মানে বেস্ট স্পটারদের মধ্যে একজন বেস্ট অফ দ্য বেস্ট এত অল্প বললে হবে আর কিছু বলেন ওই যে ইয়া সহ এটিসির ভয়েস সহ যে পাওয়া যায় উনি তো এখানে আরো কয়েকজন স্পটার আছেন আমি পরিচয় করাইছি এখানে আমাদের ফাদ ভাইও আছে So, আপন হ্যাঁ সেও একজন স্পটার তো এখানে আসলে সব স্পটারদেরকে ओके जी वीडियो आप लोगों ने देखा यार बहुत इंटरेस्टिंग वीडियो क्या मज़ेदार किस्म का एयर शो और अभी मुझे देखने का यार इतना मज़ा आया लाइक इन्होंने सारे नेवी के जो ठीक है हेलीकॉप्टर्स थे जो उनकी थी वो भी दिखाई यहाँ एयरफोर्स के जितने भी बांग्लादेश के पास जितने भी जहाज़ हैं वो सारे के सारे इस एयर शो में दिखाए एंड दे परफॉर्म्ड वेरी वेल वेरी ब्यूटीफुली और मैं अप्रिशिएट करूँगी यार बांग्लादेश के फोर्सेस को बांग्लादेश के एयरफोर्स को दे आर डूइंग ग्रेट जॉब और सल्यूट है यार बांग्लादेश के हर एक जवान को जो इतनी मेहनत से लगन से अपने मुल्क के लिए काम कर रहा है एंड दिस इज रियली सो प्राउड मोमेंट सो आई एम श्योर कि यार ये इस तरह की चीज़ देख के आपको भी गूज बम्स आते होंगे सो बहुत बहुत अच्छा लगा लाइक बांग्लादेश के पायलट्स यार इतने ज़्यादा टैलेंटेड हैं इतने ज़्यादा क्वालिफाइड हैं कि वो उनके लिए इस तरह की परफॉर्मेंस देना बिल्कुल भी कोई मुश्किल काम नहीं है ये वो ही पायलट्स हैं जिन्होंने तारीख बनाई है जिन्होंने इसराइल के ख़िलाफ़ जो अटैक किए गए उस पे जो एक हिस्ट्री है वो बना दी ठीक है इसराइल के जो तैयारे गिराए गए वो भी एक बंगाली ने ही तो वो हिस्ट्री भी बंगाली ने बनाई थी तो दिस इज़ सच अ प्राउड मोमेंट आप लोग क्या कहेंगे आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लास्ट में बताएं कमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लास्ट में करें अपना ख्याल रखें अपने इस चैनल का भी आई विल सी यू टिल देन टेक केयर हाफिज़ बाय बाय